আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে পাইথন 3 প্রোগ্রামিং অন beecrowd beginner level। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1098। শুরুতে একটু বলে নিই, আজকের সেশনটা একটু লং হবে কারণ আজকের সেশনটা একটু কনফিউজিং। তো আমি প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের প্রবলেম হচ্ছে সিকোয়েন্স i j4। এটা সম্ভবত এই সিকোয়েন্সের লাস্টটা। আমরা এর আগে আরো 3টা করেছি। সো ঠিক আগের মতোই আমরা যদি একটু আউটপুটটা খেয়াল করি, আমাদের i এর ভ্যালু যখন 0 j1, ঠিক একইভাবে i যখন 0 এই অকারেন্সটা হয় 3 বার এবং 3বারই j এর ভ্যালু এক এক করে বাড়তে থাকে। এর আগেরগুলোর থেকে এটা একটা ডিফারেন্স হচ্ছে এক জায়গায়, এখানে আমরা ডেসিমাল ইউজ করি। তো 0 থেকে ইনক্রিমেন্ট হয়ে আমার i এর ভ্যালু হচ্ছে 0.2 এবং j এর ভ্যালু হচ্ছে 1.2। তো দোনো জায়গায় 1.2 করে এটা ইনক্রিমেন্ট হচ্ছে। এরকম করে আপ টু 2 পর্যন্ত কি হবে? এটা চলতে থাকবে। তো চলো চলে যাই আমরা আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। এইখানে মেইন ফোকাসটা হচ্ছে আমাদের while লুপটা। এখন while লুপ কেন? কারণ ফর লুপে আমরা কোনো ফ্র্যাকশন বা ফ্লোটিং পয়েন্ট আমরা ইউজ করতে পারি না, আমাদের হোল নাম্বার ইউজ করতে হয়। এই কারণে আমরা একটা while লুপ ইউজ করছি এবং while লুপের লাস্টে আমরা i এর ভ্যালু 0.2 করে ইনক্রিমেন্ট করি। সো 0, 0.2, 0.4 এরকম করতে করতে এটা 2 পর্যন্ত যায়। এর ভিতর হচ্ছে আরেকটা ফর লুপ যেখানে আমরা যে ভ্যালুটা ক্যালকুলেশন করি। তো আমি আপাতত এই while লুপ, এই ফর লুপ এবং এই ইনক্রিমেন্ট, এই 3টা পার্ট আমি করে ফেলি। ওকে, সো শুরুতে while I less than equal to 2। while loop যেহেতু ডিক্লেয়ার করেছি, আমাকে এখানে I ডিক্লেয়ার করতে I equals to 0। এরপর আমি কি করছি, একটা for loop for j in range bracket 3। j না দিয়ে let's a দিই, a in range 3 print bracket f inverted comma এটা 0 এর জায়গায় বসবে I আর 1 এর জায়গায় বসবে j। ওকে, সো y যতক্ষণ পর্যন্ত না i এর ভ্যালু 2 হবে এটা চলতে থাকবে। তো আমরা নিচে একটা দিই i প্লাস ইকুয়ালস টু 2। এটা যদি না দিই কি হয়? ও, I j is not defined। এটা হ্যাং করছে। তো এটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, কোনো ইনক্রিমেন্ট নেই, কিছু নেই, একটা লুপের মধ্যে। তো আমি এটা এখানে দিই। ওকে, তো যেখানে ছিলাম I প্লাস ইকুয়ালস টু 1, j প্লাস ইকুয়ালস টু 1, সেভ রান। তো 2, আমার ভ্যালু কিন্তু 1 করে না, 0.2 করে ইনক্রিমেন্ট করছে এবং j এর ভ্যালু কত? 0.2 করে ইনক্রিমেন্ট করছে। রান। তো 0 যখন 0, 0 যখন এখানে একটু দেখি, অ্যাকচুয়ালি যখন 0 তখন j এর ভ্যালু হবে 1। তো আমি এটাকে করে দিই 1 এবং এইখানে ফর লুপের ভিতর আরেকটা থাকবে j প্লাস ইকুয়ালস টু 1। যেটা হচ্ছে ফর লুপের ভিতর j এর ভ্যালু ইনক্রিজ করছে এবং ফর লুপের বাইরে এটা 0.2 করে ইনক্রিজ করছে। যার কারণে আমরা দেখতে পাবো যে 1 2 3 একটা ইটারেশন শেষ হয়ে গেলে এটা হয়ে যাবে 1.2 2.2 3.2। ওকে, লেটস স্টার্ট। ওকে, আমরা যদি একটু দেখি i যখন 0 1 2 3, যখন 0.2 তখন i এর ভ্যালু 4.2, কারণ এখানে 1 ইনক্রিজ করে এই যে এতে কি হয়ে গেছে 0.2 করে ইনক্রিজ। তো আমি এখন যেটা করব,
যে সরি এটা 0.2 হবে না, এখানে আমি মাইনাস ইকুয়ালস টু 2.8 দিব। তো এবার দেখি কি হয়। এবার দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়ালস টু 1 2 3, যখন i এর ভ্যালু হচ্ছে 0.2 তখন যে হচ্ছে 1.2, 0.2 হলো 2.2। এটাতে আসলে কি হলো, যেটা হলো সেটা হচ্ছে যখন 3 বার ইটারেশন হয়, যে এর ভ্যালু যেহেতু 1, 3 বার ইটারেশন হওয়ার পর এটার ভ্যালু হয়ে যায় 4। তো 4 থেকে 2.8 মাইনাস করলে কত হয়, 1.2। নেক্সট লুপে এই যখন আবার এখানে আসে তখন ও যখন ইটারেট হয় 1.2 প্লাস 1 2.2 প্লাস 1 3.2 হয়ে যায়। লুপের বাইরে বের হয়ে গেলে আবার এটা মাইনাস হয়, আবার এটা কন্টিনিউ করতে। এখানে আমি যদি দেখি আমাদের এখানে বিশাল বড় কিছু ফ্র্যাকশন নাম্বার চলে এসেছে, তো এটা হবে আমার সর্ট আউট করতে। এটার জন্য আমি এখানে দিব শিফট কোলন 0.1 এফ, যে এর জন্য একইভাবে শিফট কোলন 0.1 এফ। তো এবার আমরা এটাকে রান দিয়ে দেখি। ওকে, মাচ ক্লিনার। I যখন 0 যে 1, I যখন 0.2 যে 1.2, 0 1 যখন 0.2 তখন 1.2, নাইস। বাট এইখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন I যখন হোল নাম্বার তখন j এর ভ্যালু হচ্ছে হোল নাম্বার, I যখন ফ্র্যাকশন তখন j ও হচ্ছে ফ্র্যাকশন। এই কারণে আমরা এখানে একটা ফর লুপের বলতে একটা if else স্টেটমেন্ট ইউজ করেছি। if এখানে যদি I এর ভ্যালু ইন্টিজার ভ্যালু না হয়, অর্থাৎ যদি 1 বা 2 না হয়, সেই ক্ষেত্রে আমার যে আউটপুটটা আসবে ওইটা ডেসিমেল আসবে। আর এলস যদি মানে কি ইন্টিজার নাম্বার হয় 1 2 3, তখন আউটপুটটাও কি হবে, হোল নাম্বার প্রিন্ট হবে। সো আমি এখানে দিই if I is not equal to integer I, মানে I এর ভ্যালু হোল নাম্বার না হলে কি হবে, ফ্র্যাকশনে প্রিন্ট হবে। এলস যদি কি হবে, so let's just copy this, print 0.f, মানে এটা হোল নাম্বারে প্রিন্ট হবে। let's see 0 যখন 0 1 2 3, 0.2 তে 1.2, 0. লাস্টেরটা ওরা মেবি দেয় নাই। ওকে, সো 2.0 তে 3.0। সো এইখানে হচ্ছে আমাদের একটা প্রবলেম যে লাস্টে তাও একটা ফ্র্যাকশন চলে এসেছে, এটা আমাদের রিমুভ। এটা রিমুভ করার জন্য আমি দিব I equals to round bracket shift I, না just I plus 0.2 comma 1, মানে 1 decimal place পর্যন্ত সে রাউন্ড আপ হয়ে যাবে। সেম একইভাবে j এর জন্য j হবে minus 2.8। okay, everything seems good। ও ইকুয়াল টু দিই নাই আমি। ওকে, সো লেটস রান দিস। হ্যাঁ, এবার আমি দেখতে পাচ্ছি I এর ভ্যালু 0, j এর ভ্যালু 1, I এর ভ্যালু 0.2, j 1.2 এবং লাস্টে I ও হচ্ছে 2, j ও হচ্ছে 3, মানে দুটোটা হোল নাম্বার। তো আমি যদি একটু আপনাদেরকে ফ্লো ডায়াগ্রামটা দেখাই তাহলে কি হচ্ছে। সবার প্রথমে আমরা একটা while লুপ ডিক্লেয়ার করি, যেটা কন্ডিশন ছিল 2 না হওয়া পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবং লাস্টে আমি এখানে I এর ভ্যালু ইনক্রিমেন্ট করে দিই যাতে 0.2 করে ও ইনক্রিজ করতে থাকে। এরপর যেটা হয়, আমাকে একটা ফর লুপ ডিক্লেয়ার করতে হয়, যেটা ওই 3 বার করে এটা ইটারেট করবে, এই 3 বার করে। এবং সেখানে আমি একটা ভ্যালু ইউজ করি j, ওইটাও ইনক্রিমেন্ট করার জন্য আমি লাস্টে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে দিয়ে এখানে আমি তাকে রাউন্ড অফ করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করি। এরপর ওগুলা যেহেতু দিই, আমাকে এগুলা গ্লোবালি বাইরে ডিক্লেয়ার করে দিতে, তো আমি এটা ডিক্লেয়ার করে দিই। এরপর যেটা হচ্ছিল প্রবলেমটা, সেটা হচ্ছে আমার এখানে তো ফ্র্যাকশন আসতেছে। তো ফ্র্যাকশন আসার কারণে আমি এটা কি করি, আমি এটাকে বলে দিই যদি I এর ভ্যালু
হোল নাম্বার হয়, জে এর ভ্যালু হোল নাম্বার হইতে হবে, আই এর ভ্যালু ডেসিমাল হলে জেও কি হইতে হবে, ডেসিমাল হইতে হবে। সেটাই আমি এই ইফ স্টেটমেন্টে করে দিই। আর এলস তাহলে কি হবে, হোল নাম্বার দিয়ে ইটস ডান। সো লাস্টে যে প্রবলেমটা হয় এটা দেওয়ার পরও জিরোতে আমাদের আনসার ঠিক থাকে। আমি এখানে কি ডিলিট করে দিছি মেবি, ও আচ্ছা ডিলিট করে দিছি। তো যখন আই এর ভ্যালু জিরো, আই এর ভ্যালু যখন তখন যে ঠিক আছে, যখন ওয়ান তখন কিন্তু 2.0 আসতে থাকে। তো আমরা সেটা চাই না, আমার এখানে টু আসতে হবে। So, এটার জন্য আমি এখানে এই রাউন্ড ফাংশনটা ইউজ করি। ওকে, এবার দেখি এটা অ্যাকসেপ্ট হয় কিনা। ওকে, অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। নাইস। তো এটা একটু ভিন্ন ধরনের একটা প্রবলেম ছিল, আমার এটা সলভ করতে মোটামুটি অনেকক্ষণ লাগে, ঘন্টা খানিকের কাছে চলে যায়, কারণ ওই লাস্টে কিছু ছোট ছোট এরর আসতে থাকে। তো আপনারা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের মাথা খুলবে। আর আজকের জন্য তাহলে এতটুকুই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।